আচ্ছা, ইদানিং কি আপনার সাথে এমন অদ্ভুত কিছু ঘটছে? ধরুন আপনার পরিচিত কোনো বিবাহিত নারী, হতে পারে তিনি আপনার অফিসের কলিগ বা প্রতিবেশী বা কোনো আত্মীয়, তিনি আপনার সাথে এমনভাবে কথা বলছেন বা তাকাচ্ছেন যেটা ঠিক স্বাভাবিক বন্ধুত্বের মতো মনে হচ্ছে না। তার হাসির ধরন বা আপনার দিকে তাকানোর ভঙ্গিটা দেখলে বুকের ভেতর কেমন যেন একটা খচখচানি কাজ করে, তাই না? আপনি নিজেকেই প্রশ্ন করেন, এটা কি শুধুই সৌজন্যতা, নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর কোনো ভালো লাগা? এই রহস্যটা ভেদ করা কিন্তু খুব জরুরি, কারণ ভুল বোঝার ফলে অনেক বড় বিপদ হতে পারে। বিষয়টা কিন্তু বেশ গোলমেলে, তবে চিন্তার কিছু নেই। আজকের ভিডিওতে আমরা সাইকোলজির চশমা দিয়ে দেখব এমনই 7টি লক্ষণ যা আপনাকে পরিষ্কার করে দেবে তার মনের আসল অবস্থা। তবে মূল আলোচনায় ডুব দেবার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, এই জটিল মনস্তত্ত্বগুলো যদি আপনি সহজভাবে বুঝতে চান তাহলে এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিন। আর আপনি যদি আজই আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটনটি চেপে পরিবারের সদস্য হয়ে যান, কারণ এখানে আমরা মনের কথা বলি যা আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। দেখুন বন্ধুরা, আমাদের সমাজটা এমন যে এখানে একজন বিবাহিত নারীর মন বোঝা কিন্তু কোনো সহজ কাজ নয়। সামাজিক নিয়মকানুন আর সংস্কারের বেড়াজালে তারা নিজেদের আবেগকে খুব সযত্নে লুকিয়ে রাখেন। কিন্তু মনোবিজ্ঞান বলে মানুষ মুখে মিথ্যে কথা বলতে পারে, হাজারটা অভিনয় করতে পারে, কিন্তু তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড তার শরীরের ভাষা এবং আচরণের মাধ্যমে সত্যটা প্রকাশ করেই দেয়। আজ আমি আপনাদের ধাপে ধাপে সেই 7টি সুনির্দিষ্ট আচরণের কথা বলবো, যেগুলো যদি আপনি মিলিয়ে নিতে পারেন তবে আপনি নিশ্চিত হতে পারবেন যে তিনি আপনার প্রতি দুর্বল কিনা। 1. হাসির পেছনের রহস্য, দ্য অথেন্টিক স্মাইল। সবার প্রথমে যে বিষয়টির দিকে আপনাকে নজর দিতে হবে তা হলো হাসি। আপনি হয়তো ভাবছেন, আরে ভাই, হাসি তো মানুষ সৌজন্য দেখানোর জন্যও হাসে। একদম ঠিক, কিন্তু একজন নারী যখন কারো প্রতি মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন তখন তার হাসির ধরন পাল্টে যায়। বিজ্ঞানের ভাষায় এটাকে বলে ডুশেন স্মাইল বা খাঁটি হাসি। খেয়াল করে দেখবেন, তিনি যখন অন্য কারো সাথে কথা বলেন বা হাসেন তখন হয়তো শুধু তার ঠোঁট নড়ছে, কিন্তু চোখগুলো স্থির। এটাকে বলে সোশ্যাল স্মাইল বা ফর্মাল হাসি। কিন্তু যখন তিনি আপনার সামনে আসেন বা আপনার কোনো কথায় হাসেন তখন দেখবেন তার চোখের কোণে ছোট ছোট ভাঁজ পড়ছে, তার পুরো মুখমণ্ডল উজ্জ্বল হয়ে উঠছে। মনে হবে যেন তিনি শুধু মুখ দিয়ে নয়, চোখ দিয়েও হাসছেন। আরেকটা বিষয় খেয়াল করবেন, হয়তো খুব সাধারণ কোনো জোকস বা কথা যা শুনে অন্য কেউ হয়তো মুচকি হাসবে, কিন্তু তিনি সেটা শুনেও প্রাণ খুলে হাসছেন। এর মানে হলো তিনি আপনার সঙ্গটা ভীষণ উপভোগ করছেন। তার মনের ভেতর যে বিবাহিত নারী প্রেমে পড়লে কি করে, এই প্রশ্নের উত্তর কিন্তু তার ওই হাসির মধ্যেই লুকিয়ে থাকে। তিনি আপনার উপস্থিতিতে এতটাই কমফোর্টেবল বা স্বাচ্ছন্দ্য বোধ করেন যে তার মনের আয়না অর্থাৎ তার হাসিটার নকল থাকে না, একদম জীবন্ত হয়ে ওঠে। 2. অতিরিক্ত মনোযোগ বা কেয়ার। দ্বিতীয় যে লক্ষণটি আপনাকে খেয়াল করতে হবে তা হলো অতিরিক্ত কেয়ার বা মনোযোগ। দেখুন, আমরা সারাদিনে তো কত মানুষের সাথেই কথা বলি, কাজ করি, কিন্তু সবার কথা কি আমাদের মনে থাকে? থাকে না। কিন্তু যদি দেখেন ওই নারী আপনার খুব ছোটোখাটো বিষয়গুলো মনে রাখছেন, তাহলে বুঝবেন ডাল মে কুচ কালা হ্যায়। ধরুন আপনি 3 মাস আগে কথার ছলে বলেছিলেন যে আপনার বিরিয়ানি খেতে ভালো লাগে, কিংবা নীল রং আপনার খুব পছন্দ। হঠাৎ দেখলেন কোনো এক লাঞ্চের সময় তিনি আপনার জন্য বিরিয়ানি নিয়ে এসেছেন, কিংবা আপনার জন্মদিনে নীল রঙের কোনো উপহার দিচ্ছেন। তিনি যেই ছোট তথ্যটা এতদিন ধরে মনে গেঁথে রেখেছেন, এটা কিন্তু সাধারণ বন্ধুত্বের লক্ষণ নয়। আবার ধরুন আপনি একটু অসুস্থ, অফিসের অন্য কলিগরা হয়তো একবার জিজ্ঞাসা করলো, কি ভাই, শরীর খারাপ নাকি? ব্যাস, দায়িত্ব শেষ। কিন্তু তিনি হয়তো বারবার খোঁজ নিচ্ছেন, আপনি ওষুধ খেয়েছেন কিনা জানতে চাইছেন, বা আপনার ক্লান্ত চেহারা দেখে তিনিও নিজে অস্থির হয়ে পড়ছেন। এই যে আপনার কষ্টে তার বিচলিত হওয়া, এটা প্রমাণ করে যে তিনি আপনাকে নিজের জীবনের একটা অংশ ভাবতে শুরু করেছেন। তার এই আচরণটা মেয়েদের ভালোবাসার লক্ষণগুলোর মধ্যে অন্যতম একটি শক্তিশালী সিগন্যাল। 3. ব্যক্তিগত জীবনের শেয়ারিং পার্সোনাল সিক্রেটস। তৃতীয় পয়েন্টটা খুবই ইন্টারেস্টিং এবং ক্রিটিক্যাল। আমাদের সমাজের প্রেক্ষাপটে একজন বিবাহিত নারী সাধারণত বাইরের কোনো পুরুষের কাছে নিজের সংসারের খুঁটিনাটি বা স্বামীর বদনাম করেন না। এটা একটা অলিখিত নিয়ম। কিন্তু যদি দেখেন তিনি এই নিয়ম ভাঙছেন, তাহলে সাবধান হন। যদি তিনি আপনাকে বলেন, জানো, আমার স্বামী আমাকে একদম বোঝে না, কিংবা আমি সংসারটাতে বড্ড একা অনুভব করি,
এগুলো কিন্তু সাধারণ কোনো কথা নয়। এর মানে হলো তিনি আপনার মধ্যে একটা মানসিক আশ্রয় খুঁজছেন। তিনি আপনাকে তার সেফ জোন বা নিরাপদ স্থান মনে করছেন। যখন কোনো নারী তার ব্যক্তিগত দুঃখ কষ্ট, হতাশা বা একাকিত্বের কথা কোনো পুরুষের সাথে শেয়ার করেন, তখন তিনি অবচেতনভাবে চাইছেন যে আপনি তাকে সান্ত্বনা দিন, আপনি তার পাশে থাকুন। এটাকে সাইকোলজির ভাষায় বলে ইমোশনাল ডিপেন্ডেন্সি বা মানসিক নির্ভরতা। তিনি হয়তো সরাসরি বলছেন না যে তিনি আপনাকে ভালোবাসেন, কিন্তু তার এই বিশ্বাস স্থাপন করাটাই বুঝিয়ে দেয় যে তার মনের দরজাটা আপনার জন্য খুলে গেছে। অনেকেই ইন্টারনেটে খোঁজেন পরকীয়া প্রেমের লক্ষণ কী হতে পারে। বিশ্বাস করুন, এই ব্যক্তিগত জীবনের দুঃখ শেয়ার করাটাই হলো সেই সম্পর্কের প্রথম ধাপ। তাই এই পর্যায়ে আপনাকে খুব সতর্ক থাকতে হবে। 4. ঈর্ষা বা জেলাসি, দ্য জেলাসি ফ্যাক্টর। ভালোবাসা বা ভালো লাগা যেখানে থাকবে সেখানে একটু আধটু ঈর্ষা বা জেলাসি থাকবে না, এটা কি হয়? চতুর্থ লক্ষণটি হলো এই জেলাসি। এটা বোঝার জন্য আপনাকে একটু চতুর হতে হবে। ধরুন আপনি তার সামনে অন্য কোনো নারীর প্রশংসা করছেন, অথবা আপনার কোনো ফিমেল ফ্রেন্ড বা কলিগের সাথে খুব হেসে হেসে কথা বলছেন। তখন তার মুখের দিকে তাকান। যদি দেখেন হঠাৎ করে তার মুখের হাসি মিলিয়ে গেছে, বা তিনি চুপচাপ হয়ে গেছেন, কিংবা প্রসঙ্গটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন, তবে বুঝবেন আগুনটা ভালোই জ্বলেছে। অনেক সময় তিনি হয়তো বাঁকা সুরে কথাও বলতে পারেন, যেমন, ও উনি তো খুব সুন্দরী তাই না, বা তোমার তো আবার ওকেই ভালো লাগবে। এই ধরনের কথাগুলো নিছক মজা নয়, এর পেছনে লুকিয়ে থাকে অধিকারবোধ। তিনি মনে মনে আপনাকে নিজের বলে ভাবতে শুরু করেছেন, তাই অন্য কারো সাথে আপনাকে ভাগ করে নেওয়াটা তার পক্ষে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ছে। এই নীরব অভিমান বা রাগটা কিন্তু তার গভীর অনুভূতিরই বহিঃপ্রকাশ। 5. ভবিষ্যতের কল্পনায় আপনি, ইমাজিনিং ফিউচার টুগেদার। পঞ্চম লক্ষণটি অত্যন্ত সূক্ষ্ম কিন্তু গভীর। প্রতিটি বিবাহিত নারীর একটা নিজস্ব জগৎ থাকে, সংসার থাকে, ভবিষ্যৎ পরিকল্পনা থাকে। সেখানে বাইরের কোনো পুরুষের স্থান পাওয়ার কথা নয়, কিন্তু তিনি কি কথায় কথায় আপনাকে তার কল্পনার জগতে নিয়ে আসেন? তিনি কি মাঝে মাঝে এমন কথা বলেন, ইস আমাদের যদি আরও 5 বছর আগে দেখা হতো, কিংবা তুমি যদি আমার জীবনে থাকতে তাহলে হয়তো সব অন্যরকম হতো? খেয়াল করে দেখুন, এই কথাগুলো কিন্তু শুধু আক্ষেপ নয়, তিনি আসলে অবচেতন মনে একটা প্যারালাল ওয়ার্ল্ড বা বিকল্প জগৎ তৈরি করছেন, যেখানে তার সঙ্গী তার বর্তমান স্বামী নন, বরং আপনি। তিনি বর্তমান জীবনে সুখী নন বলেই হয়তো আপনার সাথে একটা কাল্পনিক ভবিষ্যৎ আঁকছেন। এই ধরনের কথা যদি তিনি প্রায়ই বলেন, তবে নিশ্চিত থাকুন তিনি মানসিকভাবে আপনার সাথে সংযুক্ত হয়ে পড়েছেন। তিনি চাইছেন বাস্তবে না হোক, অন্তত কল্পনায় আপনি আপনার জীবনের অংশ হয়ে থাকুন। এটি তার আবেগের গভীরতা মাপার একটা বড় প্যারামিটার। 6. শারীরিক নৈকট্য বা ফিজিক্যাল প্রক্সিমিটি। 6 নম্বর পয়েন্টটি হলো বডি ল্যাঙ্গুয়েজ বা শারীরিক ভাষা। মানুষ যাকে পছন্দ করে, যার কাছে নিরাপদ বোধ করে, অজান্তেই তার শরীরের কাছাকাছি থাকতে চায়। এটাকে বলে ফিজিক্যাল প্রক্সিমিটি। খেয়াল করবেন, কথা বলার সময় কি তিনি আপনার একটু বেশি কাছে দাঁড়িয়ে কথা বলছেন? হাঁটা চলার সময় কি অকারণে তার হাত আপনার হাতে বা কাঁধে স্পর্শ করছে? কিংবা হাসাহাসির সময় কি তিনি আলতো করে আপনার গায়ে হাত রাখছেন? এই স্পর্শগুলো কিন্তু সেক্সুয়াল বা যৌন উদ্দেশ্য প্রণোদিত নাও হতে পারে। এটা মূলত এক ধরনের মানসিক শান্তির খোঁজ। তিনি যখন আপনার খুব কাছে আসেন বা আপনাকে স্পর্শ করেন, তখন তার মস্তিষ্কে অক্সিটোসিন নামক এক হরমোন নিঃসরণ হয়, যা তাকে ভালো লাগার অনুভূতি দেয়। তিনি যদি কোনো জড়তা বা সংকোচ ছাড়াই আপনার পার্সোনাল স্পেস বা ব্যক্তিগত সীমানায় প্রবেশ করেন, তবে বুঝে নেবেন তিনি আপনার সাথে তার দূরত্বটা ঘুচিয়ে ফেলতে চাইছেন। বিবাহিত মেয়েদের পটিয়ে ফেরার উপায় খোঁজার চেয়ে তার এই সাইনগুলো বোঝা অনেক বেশি জরুরি, যাতে আপনি বুঝতে পারেন পরিস্থিতি কোন দিকে যাচ্ছে। 7. আপনার জন্য সময় বের করা। সপ্তম এবং শেষ লক্ষণটি হলো সময়। একজন বিবাহিতা নারীর জীবনে সময়ের বড় অভাব। সংসার, স্বামী, সন্তান, শ্বশুরবাড়ি, হয়তো অফিস, সব সামলে নিজের জন্য সময় বের করাই তাদের জন্য কঠিন। এর মাঝেও যদি তিনি আপনার জন্য সময় বের করেন, তবে আপনি স্পেশাল। তিনি হয়তো সারাদিনের কাজের ফাঁকে আপনাকে মেসেজ করছেন, কিংবা হাজারো ব্যস্ততার মাঝেও আপনার সাথে দেখা করার জন্য কোনো না কোনো বাহানা তৈরি করছেন।
হয়তো তিনি মিথ্যা বলে বা কোনো অজুহাত দিয়ে আপনার সাথে কথা বলছেন। মনে রাখবেন, মানুষ একমাত্র তাদের জন্যই সময় চুরি করে যারা তাদের কাছে প্রিয়। তিনি যদি তার ব্যস্ত রুটিন ভেঙে আপনাকে অগ্রাধিকার বা প্রায়োরিটি দেন, তবে বুঝবেন তার জীবনে আপনার অবস্থান অনেক উঁচুতে। তিনি হয়তো মুখে বলছেন না, কিন্তু তার এই সময় দেওয়াটাই তার ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ। বন্ধুরা, এতক্ষণ তো লক্ষণগুলো জানলেন। এখন খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো যা আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। এই সাইনগুলো পেলেই যে আপনাকে ঝাঁপিয়ে পড়তে হবে বা সম্পর্ক শুরু করতে হবে, বিষয়টা একদমই তেমন নয়। মনে রাখবেন, তিনি একজন বিবাহিত নারী। তার একটি পরিবার আছে, সমাজ আছে। অনেক সময় নারীরা হয়তো সাময়িক আবেগের বশে বা সংসারের অশান্তি থেকে মুক্তি পেতে আপনার মধ্যে বন্ধু খোঁজেন। সেটাকে ভালোবাসা ভেবে ভুল করলে কিন্তু চলবে না। আবার কখনো কখনো এটা সত্যিকারের গভীর প্রেমও হতে পারে। আপনি যদি দেখেন কোনো বিবাহিত নারী আপনার প্রতি এই আচরণগুলো করছেন, তবে উত্তেজিত না হয়ে ঠান্ডা মাথায় চিন্তা করুন, এই সম্পর্কের ভবিষ্যৎ কী? এতে কি তার বা আপনার জীবনে বড় কোনো ঝড় আসবে? নৈতিকতার দিকটাও আপনাকে বিবেচনা করতে হবে। কারো সাজানো সংসার ভাঙার কারণ হওয়াটা কখনোই বীরত্বের কাজ নয়, বরং একজন প্রকৃত বন্ধুর মতো তাকে সাপোর্ট দেওয়া এবং একটা নির্দিষ্ট সীমারেখা বজায় রাখাটাই বুদ্ধিমানের কাজ। আপনার জীবনে কি এমন কোনো ঘটনা ঘটছে? আপনি কি এমন কোনো পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন যেখানে সিদ্ধান্ত নিতে পারছেন না? আপনার অভিজ্ঞতা বা মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্টগুলো পড়লে হয়তো অন্যরাও অনেক কিছু শিখতে পারবে। আর হ্যাঁ, সম্পর্কের এই জটিল মনস্তত্ত্বগুলো যদি আপনি নিয়মিত বুঝতে চান এবং নিজেকে মানসিকভাবে শক্তিশালী রাখতে চান, তবে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন, যাতে আমাদের পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সম্পর্কে সবসময় সততা বজায় রাখবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সাথে থাকার জন্য।